রে ক্ষেত পাথর কি অবস্থা হইলছে দেখছো? খেতের লাইলে আই না শৈলর যে কন্ডিশন জ্বরে জ্বরে খায় লাইতেছে। ছোটো ভুট্টারে খাড়াইতে খাড়াইতে জীবনটা শেষ করে লইতেছি। কি করো আমার জ্বালায় আর ভালো লাগে না। জিরোময় গরু বাছুরের জ্বালা তো সহ্য করুন যা। ই দিয়ে আবার টিকটক আর বিটকটার কই যা যাইতাছে বাল চাল লয়ে আয়ে আয়া কোসাসা কি বিস্কোকার কি বাল দিয়ে দিতাম। ও আলো আল্লাহ আরে ভাই আইসস আমার দুঃখের বেটা শেষ আছে। কাম কাম করতেছে এত কষ্ট করতেছে বড় পুত্রে পড়ালেখা করাইছেন চাকরি দিলেন এটা দেখে আলাম গাছ চালাবো মোবাইল টিপে। কি কয়াম ভাই তোর লগে দুঃখের কথা। যাওরাটা রে দিছিলাম প্রথম দেখ সারি সুরি একখানো দিয়ে দিছি পাল্লা দেয় পড়ছি। পরে দিয়ে দিলাম কালিন্দির বাজারে এক শুরু আক্কার ব্যবসা লাডে আক্কার মনে করছে সাইরা বাপ ডাইলাইছে কি শোলটা বালানারি বাইরে আইসস কি কয়াম সুডারে খাড়াইতে খাড়াইতে আক্কার মনে করছে জীবনটা শেষ। আমরা তো শরীর অসুস্থ দেখতেছি কাম করে তো প্রান্ত করে দেবেন কি নরম আইছে কাঁপতে কাঁপতে কি করবে গিরস্তি বিপদ হাগে জানলে ভাই কাম কাজ ধরতাম না রে। দেওয়াস না হওরা সৌরা মোটামুটি ভালোই গিরস্তি খারাপ না। আচ্ছা দোয়া করিস ভাই জানটা বেশি একটা ভালো না। আর কি কমু হাই রে কি করো আচ্ছা না ও ভাই সাহেব কাজ করেন বড় ফুলাটা তো বয়স কম হয়েছে না বিয়া শাদী করাই দেন দেখবেন এমনি সব ঠিক হয়ে গেছে। আরে অত বিয়া বিয়া যে করস কথা তো তোর কিছু করতে কইসস বিয়া হে জি বাল ফাঁক না হে মনে কর যে উনি আমার জ্বালায়া শেষ করে নিতেছে। এই দরবার এই বাল লইয়া আওয়াতি আছে বুঝছ। বিয়া যে করাইতাম হিরুম তান্ডে বিয়া করাইলে মনে কর যে আমি তো বর্তমানে বিডা বাপের বিডার মধ্যে দুইলা দিলে খায়া বাচ্চা আছে বিডা ছাড়াও করবো বৃদ্ধাশ্রম না কি বৃদ্ধাশ্রম। হ্যাঁ মনে কর যে আমার এই জায়গা পর্যন্ত ফালাইবো। হ্যাঁ নো আমার ঠাই দিত না। হ্যাঁ জি এই বয়সে কারা কি না করছে আপনি তো কম করছেন না দেখছি মোটর সাইকেল উল্টা চালাইছেন সারা এলাকাতে সিরাজ পাগল বানাই রাখছেন। বয়সটা আইছে আপনি বুঝেন না এখন তো আর আগের যুগ নাই। এই যে আমার ফুট যেমন বাল ফাঁক না তুই আরেক সেল ফাঁক না। হ্যাঁ আমার মনটা অনেক খারাপ করাইস না কয়ে দিয়ে শরীরটা অসুস্থ ভাই তোর বা তুই বাড়ির যা। দেখেন আপনি বুঝা দেখেন যদি বিয়া সাথে করাই দেন তাহলে মনে করেন যে আশা করি ঠিক হয়ে যাবো। এরকম সেটের হরর বাড়ি আমি করছি। হ্যাঁ দেখেন এখন বালা মাথার মধ্যে আছে বুদ্ধিটা বুঝা দেখেন করে জানাস কিরম হরর বাড়ি করছি। হ্যাঁ বিয়ে আমি করাম না এখনো সুধীর ভাই মন না আমার। হ্যাঁ আমার পুরা ঘুরে আনি পাচ্ছি না। হ্যাঁ আমার সুধীর ভাই আজ যে আমার ছাড়া না হইতি সাইজ করে নেবে তো দেখ ছেড়ে দেখে বাগেন সুধীর আমার বাড়ি আমার সুধীর ভাই আমার সহালে ঘুমোতে উঠটা গুসলা ঘর পরিষ্কার কইরা গরু আওরো দিয়া এসেরা বাজ্যা গেছে গা 8টা আইসি নাস্তা খাইতাম এর মধ্যে শুনি আবার বাহাই গেছে বেলা আউরো ক্ষেতের মেয়েদে ই বুড়া বয়স আউরো যেমন লাগে শৈল আবার বালা না জ্বর শৈলের মেয়েদে বা একটা বাল ফাঁক না বিয়া করবার লাগে হয়ে গেছে পাগল। বাইরে আমি বুঝাই পারি না বাইরে যদি বুঝাই পারতাম তৈলে এই দশা না আমার এল্লা কষ্ট করুন লাগে না। আর বাইরেও বুড়া বয়সে যেমন লাগে না ক্ষেতের মেয়েদে বিয়ার বয়স হয়েছে 2 দিন আগের পরে বিয়া তো করান লাগবোই। বিয়া করাই দিব না নাটক করে বাহ করে নাটক বুড়া বয়সে গেছে ক্ষেতের মেয়েদে আওরের মেয়েদে
আম্মা আমি যাই গা বাদ ধরো। আরে ভাইয়া দবার চশমা দিয়ে গেছে আমি খাইবেলা দেখছি। ও মা চশমাটা দেওছে চশমা ছাড়া ভাই আবার দেখতো না ভাইটা লয়ে গেল গা আইতাতো না এল্লা এল্লা। খাড়া ভাঙ্গা লইদের মেয়েদে আমরাই জানে কুলানা কাম করবার লাগি। আব্বা বড় বয়সে এসে কাম করতো। কিরে আরিফ আইছস হ ভাইছি একটু পানি ফুনি লই তিনা বেক কল বেড়া ব বেড়া একটু পানি লইবি আওল কইরা শর্মা আর আসলে আহল নাই রে কয়াম উফ মাজা মজা আব্বা তোমার চশমাটা ধরো। দে চশমাটা দে রে বাজান বুদ্ধিমানের কাম করছিস দে চশমাটা লইছ কিরা রে আব্বা গো ইয়া ফের কি খবর মজ্জাস কি আসতে ভাই নাকি মায়ের কথা আর কইও না মায়ের কথা কি কইতাম আইত গিয়া দেওগা কি দরবার লাগাইছে ই বেটা বিচার লই আয় জিয়ার লাগি হি বেটা বিচার লই আয় হি বেটা জিয়ার লগে লাইন মারে। বিয়ার বয়স হয়েছে বিয়া করাই দাও দুদিন পরে তো করান লাগবেই তোমার। এ নদীর ভিতরে এখন আচ্ছা আমি ইয়া করি জানতে অবশ্যই একটা বালা না বাজা না খাই যাই ভাই জিয়া তোর মার লোক একটু পরামর্শ করি কইরা পরে আরে এই যে আরে এই নক্কা পারান না কনের ওই যে ওই যে ঘটক সাহেব মুন্দু ঘটক হ্যাঁ মঞ্জু ঘটক আরে ওই যে তানিয়ার বিয়াটাতে পড়াইছে হ্যাঁ 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 রে খবরটা তোর মার লোক আমি বুঝ যাই হ্যাঁ রে খবরটা আমি দেই দিলে আয়া কি করবে একটা বিয়ার সাথে পড়াই দিলাই এরপর দেখ আমার জানের গুতি গুতি বালা না বয়স হইছে দেওয়া জান তো আর ইয়া করি জায়গা হ্যাঁ আচ্ছা যাও সাবধানে যাও জায়গা রে আল্লাহ ভালো লাগবে সেটা জুতা রেফাও দিয়া যাও না আরে রে তোর দাবার কাটা মাটা পিনবো। ও জোরটা বাজার হচ্ছে আসসালামু আলাইকুম কাজ যে মজ্জা আছে না মজ্জা মজ্জার বাড়ি কোনটা ওই যে কোনটা ওই যে দেখা যায় ভাই হ্যাঁ ওই বাড়ি দেখা যায় ওইটা হ্যাঁ। টাকা কি বলতেছেন ঘাস কাটতেছে ঘাস কাটেন কাটেন ভালোবাসা চাই ভালোবাসা পাই না ভালোবাসা জীবনে আইজো এলো না। আবার কেটা ফোন দিল আম্মা কও কি আমি বাইতাম ওই ছয়দিন ফুলারে কো বাইতাম আব্বার ঘরে আব্বারে আমি আইতাম না। গতবার আমার বাইল দিয়ে যে তুমি কইছো বিয়া করাইবা বিয়া করাইছো না। এই বছর পুষ মাস গেল মাঘ মাস শেষ পূজা গেলে কলা দেখি মানছে বাল ফালাইব বিয়া করাইবি নি ক চলে বাইতে আইতাম পারি কি আবার ঘটকের খবর দিছে আমার বাপ কত ভালা আম্মা কমা কো আরে আম্মা কাম আমি একটা খেত করুম শুরু রেখো গরু ভিতরে দেখতো কিচ্ছু করে লাগবে হ্যাঁ শুরু ভাই কাম করতে গেলে হ্যাঁ আরে আম্মা আবার ডাক্তার দেয় তো গিয়া আর আমি আবার কমলা ফেললো মনে হ্যাঁ আচ্ছা মাই আমার মা কত ভালো বাবা তুমি কোথা খারাপ না খারাপ নেই কারবাই করিমের বাড়ি করিমের বাড়ি কোনটা? এটা আহে না মিলে যায় পালকিতে চড়ে বউয়ান গরে এবার মনে হয় আমার বিয়া হইব রে। বহুত বছর আমার আশা আশা দিয়া দিয়া ঘুরাইছে আজকে মাই যেহেতু কইছে বিয়া তো হইবই। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি
আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? রে কইতে ডাং মাইরা আইলি না আসলে আপনি শুনছি আপনি বলে রোদের মধ্যে খেতে গেছেন কাম করতেন, এটার লাগি তো আমি দূরে আয় পড়ছি। আবার আপনি মুরব্বী মানুষ, কাম করা লাগতো না, খেতে যান কিরে আপনি? আর আপনি না করছি খেতে যাইতেন, দেখো চিনি। আহা, কি একটা অবস্থা হয়েছে চেহারাটা। তুমি শেভ করো নাই? টিয়া কত লাগবে তোমার? আর ইয়া করছি বলো, তুমি আরিফের করে কাম কাজ না যাইতো, কত লাগবে টিয়া তোমার? বাবা রে বাবা, এত কদর বাড়ছি কি বিয়ার কথা হইন না ওই না আসলে শুনছি ঘটক বলে আইব। অয় কটক দা আইব আব্বা তো ওই ফল আনছি তোমার লাগি, আমার দেখাইছে না? অয় অয় দেখছি হইলো যা বাড়ি যা বাড়ি যা বাজানে শৈলটা শেষ, বাজার শৈলটা শেষ। বাড়ি যা বাড়ি যা হ্যাঁ। ওই যে ভাই সাহেব দেখা যা বসে বসে লইতে হইতাছে, আপনি যাইন, আমার এলার সাথে আবার আগের কিন্তু ঝামেলা আছে, আবার ঝামেলা বললে আবার শেষ হইব। আচ্ছা যাও বাবা। কি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মঞ্জু ঘটক দি, হ্যাঁ বাবা রে বাবা, এদিকে 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 ভাইয়া এদিকে। হ্যাঁ কত তাও তোর খাই আরে বোন দিন পরে দে আরে ভাই বসেছে যে আমরা যে ফোন দিছিলেন, হ্যাঁ এই ফোন পায় হাতের হাতের ফিটাইছে। আপনার লাগে আমার অন্যরকম সম্পর্ক না। না ভাই ভালো হইছে, ওই যে আমার পোলাটার বিয়া করাইতাম মজ্জারে। বড় রে হ্যাঁ এই হিসাবে খোলা কইজন পোলা লাগিলে মাল দুইজন। আব্বা আমি আসছি। কিরে আচ্ছা খারাপ দেন ঘটক সাপ, মাশাআল্লাহ আল্লাহর মাল পোলা দে। আবার ইয়ে ঘটকের ফান দাও আরে বান্দালে রে আমি আবার চাটা খাই না, এই কোন রাজুরিটা পান টান খাই। দে পান্ডা দে রে বাইরে পান্ডা দে। আরে আমি এমনে 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 আচ্ছা যা তোর মারে কও যে ফাকশাক বই তো আইছে অনেক যা 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 ফাকশাক কব আইতো। বাবা রে আমি আবার জানি আপনি আবার ঘন ঘন ফানসান খাইন তো, এই হিসাবে ফান দানাইছি। আর আরিফের মারে কই দিছে ফাকশাক বইছি, আল্লাহ দিলে খাওয়া দাওয়া করে কিন্তু যাবেন। আচ্ছা আমি আবার না খাওয়া যাই না, নিজের বাড়ি মনে করি। আব্বা আমরা কত কইয়া দিছি মারে, আমি যাই গা আউট থেকে গুরু দিলে। যা 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 গুরু ঢিলে বাজান যা চালু যা বেলা দুইটা যাইছে যা ছেলেটা ভদ্র। রে আরে আমার হালাদি, আরে এইদিকে এইদিকে। আচ্ছা দেখলাম বাড়ির ভিতরে কটক লই বই লইলেন, লেগে আইলাম আমি। ও আরে ওই যে আমরা মুজিবুরের লাগি বউ দেখতেছি। ও দেখতেছেন তো ভালোই। কি জামাই ঘটক সাহেব জামাই হিরা না তো? হ্যাঁ জামাই এনো জামাই জামাই তো দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। বান্দির হ্যাঁ বান্দির ফুট ফোনে দে, হ্যাঁ রে খনে দে রে। কি রে সৈদির ফোলা, আমি কি বুঝি না রে? তুই বাইক ঘটক দেখায় তো তুই বিয়া করবার লাগি, তুই আমার ফার্ম ফুম দিয়ে মারি দিয়ে ফোন করাইছস, করাই কইছিস বিয়া করামু। সৈদির ফোলা তোরে যদি এই বাড়িতে আরেকবার দেখি তোর মাথা বেদা বান্দির ফোলা। তোর তোর কপাল বিয়া নাই, তুই যা আমার জ্বালাইতাছ বিয়া না? যা। এই তোর বিয়া তুই কে কর যা। ঠান্ডা আরে যা। আব্বা